আসসালামু আলাইকুম। কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের বিষয় হচ্ছে আলু চাষে যে সকল রোগবালাই দেখা দেয়, সেই রোগবালাই সম্পর্কে এবং রোগের লক্ষণ সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন, আপনার আলু চাষে বেশ উপকারে আসবে। আলুর পাউডারি মিলিও রোগ হয়ে থাকে। এর লক্ষণ হচ্ছে পাতা ও গাছের গায়ে সাদা পাউডারের মতো দাগ দেখা যায়, যা ধীরে ধীরে সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে। আক্রান্ত বেশি হলে পাতা হলুদ বা কালো হয়ে মারা যায়। এর দমন ব্যবস্থা সম্ভব হলে গাছের কাণ্ড অংশ সংগ্রহ করে ধ্বংস করুন, ক্ষত পরিষ্কার রাখুন এবং পানি নিষ্কাশনে ভালো ব্যবস্থা রাখুন। ম্যানকোজোব প্লাস মোটিলক্সিন গ্রুপের ছত্রাকনাশক যেমন রিডোমিল গোল্ড 2 গ্রাম লিটার হারে অথবা সালফার ছত্রাকনাশক যেমন কুমুলাস 4 গ্রাম বা গাইভেট, মোনোভেট বা থিওভেট 2 গ্রাম অথবা কার্বোগুজামি গ্রুপের ছত্রাকনাশক যেমন গোল্ডাজমি 0.5 মিলি অথবা এমোকোজমি বা কিউবি বা চ্যাম্পিয়ন 2 গ্রাম লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা। আগাম বীজ বপন করুন। সুষম সার ব্যবহার করতে হবে। রোগ প্রতিরোধ জাত যেমন বাড়ি উদ্ভাবিত বা অন্যান্য উন্নত জাত চাষ করুন, তাহলে এই রোগের আশঙ্কা কম। এছাড়া আলুতে ব্ল্যাক লেগ রোগ দেখা যায়। এটি একটি ব্যাকটেরিয়া আক্রমণের ফলে হয়ে থাকে। এর লক্ষণসমূহ হচ্ছে আলুর ব্ল্যাক লেগ বীজের আলুর একটি প্রধান রোগ, মানে আলুর এটা রোগ একটি হয়ে থাকে মাঠে এবং সংরক্ষিত আলুতে এ রোগ দেখা যায়। মাঠে গাছের গোড়ায় কালো দাগ পড়ে বলে পা এবং সংরক্ষণাগারে টিউবার আক্রান্ত হলে নরম পচা রোগ বলে। অর্থাৎ আলু পচন বা নরম আলু রোগ বলা হয় এই আলু ব্ল্যাক লেগ রোগকে। আক্রান্ত গাছের কাণ্ডের গোড়ার দিকে বাদামি থেকে গাঢ় দাগ পড়ে যায় এবং সহজেই সুস্থ অংশ থেকে আলাদা করা যায়। অর্থাৎ আপনি গাছ থেকে যখন টান দিবেন সহজেই গাছটা ছিঁড়ে আসবে। আক্রান্ত ডাল তুলে নাকের কাছে ধরলে এক ধরনের পচা আলুর গন্ধের মতো পাওয়া যায়। আক্রান্ত গাছের আলুও পচে যায়। উচ্চ তাপমাত্রা এবং জমির আর্দ্রতায় এই রোগ বিস্তারে সহায়ক। মানে উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতায় এ রোগ আরো ভয়াবহ রূপ নেয়। এই রোগটি বীজ ও মাটিবাহিত রোগ। এর দমন ব্যবস্থা হিসাবে রোগমুক্ত বীজ সংগ্রহ করতে হবে, অতিরিক্ত সেচ দেওয়া বন্ধ করতে হবে, উচ্চ তাপমাত্রা এড়ানোর জন্য আগাম চাষ করা ভালো, ভালোভাবে বাছাই করে হিমাগারে আলু সংরক্ষণ করতে হবে। আলু লাগানোর সময় জমিতে সর্বশেষ চাষের পূর্বে প্রতি হেক্টরে 20 থেকে 25 কেজি হারে ব্লিচিং পাউডার প্রয়োগ করতে হবে। বপনের পর শীঘ্রই সম্ভব গাছের গোড়ায় মাটি তুলে দিতে হবে এবং ব্লিচিং পাউডার প্রতি লিটার পানিতে 3 গ্রাম অথবা বোরিক অ্যাসিড প্রতি লিটার হালকা গরম পানিতে 3 গ্রাম দ্রবণে টিউবার শোধন করে বীজ আলু সংরক্ষণ করতে হবে। রোগ দেখা মাত্র সেচ বন্ধ করতে হবে। সেচের প্রয়োজন হলে আক্রান্ত অংশ বাদ দিয়ে সেচ দিতে হবে। আলুর ব্ল্যাক লেগ রোগ আক্রান্ত গাছ আলু সহ আশেপাশের মাটি দ্রুত অন্যত্র সরিয়ে নষ্ট করে ফেলতে হবে এবং আক্রান্ত জায়গায় ব্লিচিং পাউডার প্রয়োগ করতে হবে। আলু নরম পচা রোগ, এটিও একটি ছত্রাকজনিত রোগ। এর লক্ষণ হচ্ছে আক্রান্ত আলুর কোষ পচে যায়, পচা আলু হতে উগ্র গন্ধ বের হয়, চাপ দিলে আলু থেকে দূষিত পানি বের হয়, আক্রান্ত অংশ ঘিরে রঙের এবং নরম হয়।
এর দমন ব্যবস্থা হিসাবে সুস্থ রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে আপনাকে। অতিরিক্ত সেচ পরিহার করতে হবে। উচ্চ তাপমাত্রা এড়ানোর জন্য আগাম চাষ পদ্ধতি বা ব্লিচিং পাউডার, বোরিক অ্যাসিড দ্রবণ দিয়ে আলুটাকে শোধন করতে হবে। এবং আলু শুকনো পচা রোগ, এটি একটি ছত্রাকজনিত রোগ। আলুর গায়ে গভীর কালো দাগ পড়ে, আলুর ভিতরে গর্ত হয়ে যায়। প্রথম পচন যদিও ভেজা থাকে, তারপরে শুকিয়ে শক্ত হয়ে যায়। আক্রান্ত অংশে গোলাকার ভাঁজ পড়ে বা কখনো বা খসলানো সাদা ছত্রাক জালিকা দেখা যায়। এর দমন ব্যবস্থা হিসাবে আলু ভালোভাবে বাছাই করে সংরক্ষণ করতে হবে। ডাইথেন এম 45 দ্রাবণ 0.2 দ্বারা বীজ শোধন করতে হবে। প্রতি কেজিতে 2 গ্রাম টেটো গুঁড়া দিয়ে আলু বীজ শোধন করতে হবে। বস্তা, ঝুড়ি, গুদামঘর ইত্যাদিতে 5% ফরমালিন দ্বারা শোধন করতে হবে এই রোগ দমন করতে হলে। আলুর ভাইরাসজনিত রোগ, ভাইরাসসমূহ যোগ পোকার সংস্পর্শের মাধ্যমে গাছ থেকে গাছে ছড়ায়। এর লক্ষণসমূহ: পাতায় বিভিন্ন ধরনের ছিটে দাগ পড়ে, পাতা বিকৃত ছোট হয়। আলুর জাতের উপর নির্ভর করে এই লক্ষণ ভিন্নতা হয়। লতা ঝুলে পড়ে এবং পরবর্তীতে গাছ মারা যায়। এই সমস্ত রোগের দমন ব্যবস্থা হিসাবে সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে। রোগমুক্ত আলুর গাছ বা রাগিং করা, ভাইরাস বাহক পোকা, জব পোকা দমন করতে হবে। ভাইরাস মুক্ত প্রত্যায়িত বীজ আলু ব্যবহার করতে হবে। আগাম জাতের আলু চাষ অর্থাৎ নভেম্বরের 25 তারিখ থেকে আগাম জাত সম্পর্ক রোপণ করতে হবে। জমি আগাছা মুক্ত সবসময় রাখতে হবে। আলু গজানোর সাথে সাথে 20 থেকে 25 দিন বয়স হতে নিয়মিত ভাইরাস আক্রান্ত গাছ রোডিং অর্থাৎ আলুতে যদি কোনো ভাইরাস হতে সেই গাছটি তুলে ফেলতে হবে। আলু পাতা মোড়ানো রোগ, এই লক্ষণ: আক্রান্ত গাছের পাতা খসখসে এবং খরা এবং উপরের দিকে যায়। আগার পাতার রং হালকা সবুজ হয়ে যায়। গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, গাছ খাটো হয়, সোজা হয়ে উপর দিকে দাঁড়িয়ে থাকে। কখনো আক্রান্ত পাতার কিনারায় লালচে বা বেগুনি ছোট রঙের হয়ে থাকে। আলুর সংখ্যা কম হয় এবং আলু ছোট হয়। এর দমন ব্যবস্থা হিসেবে অর্থাৎ আলুর পাতা মোড়ানো রোগ দমন করতে হলে রোগমুক্ত বীজ অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। আক্রান্ত গাছটি শিকড় সহ তুলে ফেলতে হবে। ভাইরাস রোগের বাহক জব পোকা দমনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেমন ডায়োজিন অথবা অ্যাসাটাফ অথবা ডায়োমেনোড অথবা অ্যাডমায়ার অথবা টিডো ইত্যাদি ব্যবহার করতে হবে। জব পোকা দমনে ইমিডোক্লোরোফি গ্রোথের কীটনাশক যেমন এডোমায়ার 1 মিলি প্রতি লিটারে অথবা ম্যালাথিয়ান 2 মিলি লিটারে 10 থেকে 15 দিন পর পর জমিতে নিয়মিত স্প্রে করতে হবে। গাছের বয়স 80 দিন হলে আলুর শিকড় সহ তুলে ফেলা যদি এই রোগ আক্রান্ত হয়। এরপর কমপক্ষে 8 থেকে 10 দিন আলু জমিতে মাটি নিচে রেখে দিতে হবে। আশা করি আপনাদের ভিডিওটি বেশ উপকারে আসবে।